আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার ফুলব্যাক কেমন হইতে পারে? ফুলব্যাকে কারা কারা থাকতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে? আমরা আর্জেন্টাইন ফ্যানরা তো এই ফুলব্যাক নিয়েই সবচেয়ে বেশি টেনশনে আছি। এখন ফুলব্যাকের মধ্যে দুইজন রাইট ব্যাক থাকবে, আর হচ্ছে দুইজন লেফট ব্যাক থাকবে। রাইট ব্যাক দুইজনের মধ্যে একজন তো নাহুয়েল মলিনা, তার জায়গাটা কনফার্ম। নাহুয়েল মলিনার ব্যাকআপ হিসাবে বিশ্বকাপের স্কোয়াডে কে থাকবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। স্ক্যালোনি ৫৫ জনের যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করছে, ওই স্কোয়াডে প্রপার রাইট ব্যাক আছে আরো দুইজন। একজন হচ্ছে অগাস্টিন গে, আরেকজন হচ্ছে গঞ্জালো মন্টিয়েল। আমি কেভিন ম্যাক অ্যালিস্টার বা হচ্ছে নিকোলাস ক্যাফালদো, এদেরকে আমি প্রপার রাইট ব্যাক বলতেছি না, কারণ ওরা হচ্ছে ক্লাবে আপনার সেন্টার ব্যাক পজিশনেই খেলে। 3 ম্যান ব্যাকলাইনে ওরা সেন্টার ব্যাক হিসাবেই খেলে, যার কারণে আমি হচ্ছে ওদেরকে প্রপার রাইট ব্যাক হিসাবে বিবেচনা করতেছি না। এখন গঞ্জালো মন্টিয়েল খুবই অভিজ্ঞ একজন ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে অনেকগুলা ম্যাচ খেলছেন। আর্জেন্টিনার লাস্ট কয়েক বছরের যে সাফল্য, 2021 কোপা আমেরিকা, 22 ফিনালিসিমা, 22 বিশ্বকাপ, এরপর হচ্ছে 24 কোপা আমেরিকা, প্রত্যেকটা টুর্নামেন্ট জিততে হচ্ছে গঞ্জালো মন্টিয়েলের বড় একটা ইমপ্যাক্ট ছিল। খুবই অভিজ্ঞ একজন ফুটবলার। স্কালোনির ট্যাকটিক্স, স্কালোনির প্ল্যান গঞ্জালো মন্টিয়েল খুব সহজে বুঝতে পারে। গত সিজনটা ওইভাবে আর্জেন্টাইন লিগে ভালো না করলেও কিন্তু এই সিজনে যে কয়টা ম্যাচ খেলছে গঞ্জালো মন্টিয়েল, প্রত্যেকটা ম্যাচেই ধারাবাহিকভাবে সে পারফর্ম করছে। এখন আরেকজন হচ্ছে অগাস্টিন গে। অগাস্টিন গে হচ্ছে ইয়াং এনার্জেটিক একজন ফুটবলার। গত সিজনে ব্রাজিলিয়ান লিগে পালমেরাসের হয়ে দুর্দান্ত একটা সিজন কাটাইছে। এই সিজনেও পালমেরাসের হয়ে যে কয়টা ম্যাচে মাঠে নামছে পারফর্ম করছে, ধারাবাহিকভাবে সে পারফর্ম করতেছে। তবে অগাস্টিন গেয়ের সামনে যেই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আর্জেন্টিনার জার্সিতে অগাস্টিন গে খেলছে মাত্র একটা ম্যাচ। আর্জেন্টিনা সর্বশেষ যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলছে জাম্বিয়ার সাথে, ওই ম্যাচে হচ্ছে অগাস্টিন গে সেকেন্ড হাফে কিছু সময়ের জন্য গেম টাইম পাইছে। এখন স্কালোনি আসলে কোনটা বিবেচনা করবে? মন্টিয়েলের এক্সপিরিয়েন্স, নাকি হচ্ছে অগাস্টিন গের ইয়াং এনার্জেটিক এরকম একজন ইয়াং ফুটবলার বিবেচনা করবে, না হচ্ছে মন্টিয়েলের অভিজ্ঞতা বিবেচনা করবে? তবে স্কালোনিকে একটা বিষয় নিয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গঞ্জালো মন্টিয়েল কিন্তু এখন ঘন ঘন ইনজুরিতে পড়তেছে। এই যে ইনজুরির কারণে কিন্তু রিভার প্লেটের হয়ে শেষ কয়েকটা ম্যাচে পুরোপুরি খেলতে পারে নাই। আজকে আপনার হচ্ছে রোজারিও সেন্ট্রালের সাথে যেই ম্যাচটা খেলছে রিভার প্লেট, ওই ম্যাচে হচ্ছে গঞ্জালো মন্টিয়েল ইনজুরি নিয়েই আপনার হচ্ছে সেকেন্ড হাফে মাঠ ছাড়ে। সামনেও গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রামে থাকতে হবে। এখন এরকম একজন ইনজুরি প্রবণ প্লেয়ার বিশ্বকাপে আসলে তার কতটা সেরাটা দিতে পারবে, বিশ্বকাপে সে কতটা ফিট থাকতে পারবে, এখানে একটা বড় প্রশ্ন থাকতেছে। এখন দেখার বিষয় স্কালোনি আসলে কোনটা বেশি বিবেচনা করে। আর লেফট ব্যাকে আমাদের মেইন লেফট ব্যাক তো থাকবে হচ্ছে নিকোলাস ট্যাগলিফিকো। তার ব্যাকআপ হিসাবে আসলে কে থাকবে? ৫৫ জনের ওই প্রাথমিক স্কোয়াডে প্রপার লেফট ব্যাক আছে আরো দুইজন। একজন হচ্ছে মার্কোস একুনা, আরেকজন হচ্ছে গ্যাব্রিয়েল রোহাস। আমি ফাকুন্দো মেদিনাকে আসলে প্রপার লেফট ব্যাক আমি বলতেছি না, কারণ ক্লাবে সে লেফট ব্যাক পজিশনে খেলে না। ক্লাবে বেশিরভাগ সময় হচ্ছে সে সেন্টার ব্যাক পজিশনেই খেলে। এখন মার্কোস একুনা ওই যে গঞ্জালো মন্টিয়েলের মতো অনেক অভিজ্ঞ, আর্জেন্টিনা জার্সিতে অনেক ম্যাচ খেলছেন। এরপরে হচ্ছে স্কালোনির প্ল্যান ট্যাকটিক্স ভালোভাবে বুঝতে পারেন, অনেক অভিজ্ঞ একজন ফুটবলার। আর গ্যাব্রিয়েল রোহাসেরও অগাস্টিন গেয়ের মতো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আর্জেন্টিনা জার্সিতে মাত্র একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা। এখন মার্কোস একুনা গঞ্জালো মন্টিয়েলের মতো ঘন ঘন ইনজুরিতে এখন পড়তেছে। এখন এই যে ফুল ব্যাকে মলিনা এবং ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসাবে স্কালোনি আসলে কোনটাকে বেশি গুরুত্ব দিবেন? গঞ্জালো মন্টিয়েলের অভিজ্ঞতা, মার্কোস একুনার অভিজ্ঞতা, নাকি অগাস্টিন গে এবং হচ্ছে গ্যাব্রিয়েল রোহাসের মতো ইয়াং এনার্জেটিক দুইজন ফুটবলার? আমার কাছে মনে হয় যে স্কালোনি আমাদের জন্য যেই সিদ্ধান্তটা নেবেন, ভেবে চিনতে বা বেস্ট সিদ্ধান্তটা হচ্ছে স্কালোনি আর্জেন্টিনার জন্য নেবেন। আমাদের আসলে টেনশন করার কোনো দরকার নাই। আমরা হচ্ছে স্কালোনির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করি। আর আমার কাছে মনে হয় যে 2026 বিশ্বকাপের যে স্কোয়াড স্কালোনি ঘোষণা করবে, সেটা শীঘ্রই ঘোষণা করে দিবে। কিন্তু কবে ঘোষণা করবে সেটা নিয়ে আসলে কেউ কনফার্ম দিতে পারতেছে না। যতগুলা সাইট থেকে নিউজ কালেক্ট করি, কোথাও আসলে স্কোয়াড ঘোষণার ডেট নিয়ে কোনো আপডেট পাইনি। আপডেট পাইলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।